আমি চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ ভাই পুরো পাগল হয়ে যাবো আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ জানি অনেকদিন কোনো রকমের লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে গেল। দেখালো আজকে একটু লং ভিডিও শেয়ার করা যাক। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ আমি শুরু করেছি প্যাকিং। কারণ আমি চলে যাচ্ছি বাড়িতে, আমার হোস্টেল লাইফ শেষ। আর দুদিনের মাথায় আমার হোস্টেল লাইফ শেষ হয়ে যাচ্ছে। এই মাঝখানের কয়দিন যে কি গেছে, মানে তোমাদেরকে আমি একটা একটা স্টোরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে। যে মাঝখানের কদিন বলতে গেলে মানে এই বছরের 7টা মাস যে কি গেছে তোমাদের সাথে কখনো কিছু শেয়ারই করিনি কখনো। কারণ আমার মনে হয় যে ভিডিওতে সবসময় ভালো জিনিসগুলো দেখানো উচিত, কখনো খারাপ জিনিসগুলো দেখাতে হয় না। কারণ আমার লাইফেও কিছু খারাপ আছে, তোমাদের লাইফেও কিছু খারাপ আছে, তোমরা বিনোদনের জন্য এখানে আসো। আর এখানে এসে যদি আমি আমার মনের খারাপ কথা তোমাদের বলি তো তোমরা হয়তো বোর ফিল করবে, বাট কখনো কখনো না বলা উচিত, সবসময় চুপচাপ থাকাটা উচিত নয়। তো যাই হোক, সেগুলো কথা তোমাদের পরে বলবো, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমি চলে যাচ্ছি বাড়িতে পার্মানেন্টলি। ভেবেছিলাম হয়তো থাকবো, কিন্তু যা শুনতে পাচ্ছি আর মনে হয় না এখানে থাকা হবে। আর যাচ্ছি উইদাউট প্লেসমেন্ট। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর বেশি এসব নিয়ে কথা বাড়াবো না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি যাচ্ছি বাড়িতে, তো প্রচুর গোছা গাছে, যে বুঝতেই পারছো। আগের বার সমস্ত কিছু নিয়ে চলে গেছিলাম, আবার এই 7 মাস থেকে আবার ছোট্ট একটা সংসার তৈরি হয়ে গেছে। তো সেগুলো নিয়ে যেতে হবে। মাঝখানে মামা এসেছিল জন্য 3-4টে ব্যাগ নিয়ে চলে গেছে, ঠিক আছে, ছোট ছোট ব্যাগ নিয়ে চলে গেছে। দিদি নাম্বার 1-এ যেগুলো গিফট পেয়েছিলাম ছোট ছোট, সেগুলো নিয়ে গেছে। তারপর একটা ব্যাগ ছিল, মানে পুরো আমার পার্সেলের ব্যাগ, সেগুলো নিয়ে চলে গেছে। তো একটু কম হয়েছে, বাট তাও প্রচুর জিনিস। আমার যে এত জিনিস কেন আমি নিজেও জানি না। তো এখন থেকে আমি শুরু করছি প্যাকিং, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘরের প্রচন্ড বাজে অবস্থা, ওই দিকটা দেখাচ্ছি না কারণ জামা কাপড় পুরো ছড়িয়ে আছে। তো এগুলো আমাকে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। এগুলো ব্যাগ ট্যাগ আছে, ছাতাটা কেন জানি না খুলে আছে। তো চলো গোছাগাছি শুরু করি। আমার লাইট টাইট ট্রাইপড সব নিয়ে যেতে হবে। সবার আগে এখন গুছোচ্ছি এই ব্যাগটা। আমি দিদি নাম্বার 1 থেকে পেয়েছিলাম এই আয়না কোম্পানির সমস্ত সার্ফ, তারপরে স্কচ ব্রাইট, সাবান, এইগুলো অনেক কিছু পেয়েছিলাম। আর ব্যাগটা প্রচণ্ড ভারী। তো এই ব্যাগটাকে ভাবছি, ব্যাগের জিনিসপত্রগুলোকে ভাবছি এই কার্টুন বক্সটা আগাডোর একটা ছিল, তো এর মধ্যে নিয়ে নেব। আর এই ব্যাগটার মধ্যে আমার বাকি যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে সেটা নেব। তো চলো এখন কাজটা শুরু করি। এই যে আমার রুমমেট অঙ্কিতা। আমি পাশের ঘরে ছিলাম, ওটা আমার রুম ছিল আগে, আর এটা আমার এখন রুম। ওর সাথে থেকেছি আমি 7 মাস না কয় মাস, 7 মাস থাকিনি, আমি তো ওই ঘরেই ছিলাম। মানে এটা 309 নাম্বার রুম, আমি 310-এর আগে রুম ছিল আমার 1 বছর। এখানে মানে ওই 4-5 মাস ধরে জিনিসপত্র সব ওই ঘরে, খালি ঘুমাই আমি এই ঘরে। কিছু কিছু। আর এই দেখো, এটা অঙ্কিতা বানিয়েছে আমাদের নাম দিয়ে। এগুলো সমস্ত কিছু তুলে নেওয়া হবে। তো হ্যাঁ, তারপর লোকজন ছিঁড়ে দেবে, তখন তোর মনটা আরো খারাপ করবে। আর এই যেটাও বানিয়েছে, বানায়নি মানে ছবিগুলো প্রিন্ট করে সাজিয়েছে। এই যে আমাদের রুমটা তোমাদের কখনো দেখানো হয়নি, তাই ভাবলাম দেখাই। লাস্ট আর 2 দিন বাকি, ও চলে যাচ্ছে আর আমি, মানে কালকে সোমবার, মঙ্গলবার দিন আমি টাটা বাই বাই করছি। আমি সকাল সকাল বেরিয়ে যাব, আর ও বেরিয়ে যাবে বিকেলে না রাতে, বিকেলে বেরিয়ে যাবে। কেমন লাগছে বল? মনটা খারাপ করছে এখন, একটু একটু মনটা খারাপ করছে। অলরেডি কয়েকজন চলে গেছে, আরো অনেকজনই আছে, তারা জানি না কবে যাবে বা থাকবে কি ব্যাপার, বাট আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, আসবো আবার আমরা ইন্টারভিউ। আর আসবো না, গল্প শেষ বিএসডিএম এর। যদি ইন্টারভিউ হয় তাহলে আসবো আমরা। আসবো তাহলে ইন্টারভিউ দিবি না? হবে। হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে পরের দিন, আর এখন দুপুরবেলা করে হচ্ছে বৃষ্টি। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা গেছিলাম মন্দিরে, কারণ আজকে হলো শ্রাবণ মাসের 2য় সোমবার, সেই কারণে। তো আজকে নিরামিষই খাচ্ছি। আর এখন এসছি একটা বন্ধুর ঘরে এমনি ঘুরতে। কালকে তো চলেই যাবো, তো ঘোরাফেরা করি, কারণ কালকে আমাদের এখানে লাস্ট দিন। আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর ও বেরোচ্ছে দুপুরবেলা। হাই হাই, দেখো কি সুন্দর সাজিয়েছে স্বপ্নার যে রুমটাকে। স্বপ্ন থাকছে কিছুদিন, কবে যাবে জানি না। আর এই দেখো বাইরের ভিউটা,
স্বপ্নার রুম থেকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো, গাছ, কত সুন্দর জায়গাটা না, ভীষণ সুন্দর জায়গা। আমার আরেকটি প্যাকিং বাকি আছে, বুঝছো তো? ওই কি বলবো, স্ট্যাম্প ট্যাম্পগুলো নেওয়ার আছে, থালা। তুই ভয় ধরে গেছিস, কথা বলবো তখন এরকম ঘুরছে আমার। তো ব্লগ করবো না, এগুলো লাস্ট দিন, এগুলো পরে গিয়ে মাঝে মধ্যে যখন আমাদের মিস করবি, জায়গাটাকে মিস করবি না, আমাদের মিস করবি, আমি সত্যি জায়গাটা মিস করবো না, তখন তো হচ্ছে গিয়ে এগুলো ব্লগই দেখবি, আর মনটা খারাপ করবি। কমেন্ট করবো, কষ্ট হচ্ছে, কষ্ট হ্যাঁ। আজ আমাদের লিখবো, বন্ধ করে বলা যাবে না। সত্যি সত্যি চলে যাবি। ও তো এখন বিশ্বাস করতে পারছিস না? আমারও বিশ্বাস হচ্ছে না, একটু একটু মন খারাপ হচ্ছে, যখন চাবিটা দিব খুব কষ্ট হবে ভাই। মিস করবো সত্যি। শয়তান। আমার আজকে নিরামিষ, আমি আজকে নিরামিষ খাবো। আর এই যে শয়তান মেয়েটা কালকে দিয়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে, আমিও চলে যাচ্ছি, সে খাবে এখন চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাবো, মানে চিকেন পকোড়া। কত ধরনের শয়তান হয়। তো তুই মন্দির তো লোভ কেন তো তুই নকশ করেছিস? এখন হচ্ছে বৃষ্টি, আর আমরা এখন ছাতা মাথায় দিয়ে যাব আমাদের চাবিগুলো, রুমের চাবিগুলো ফেরত দিতে। আমার 310 নাম্বার রুম, আর ওর হচ্ছে গিয়ে 309 নাম্বার রুম। মানে চাবি দিয়ে দেবো, কিন্তু হচ্ছে কালকে বেরোবো, তো তোমাদের রাত্রিবেলা করে আমার রুমটা একটু দেখাবো, ঠিক আছে? ইতু তো আগেই চলে গেছে, ইতু এখানে নেই, তো আমি আপাতত এখানে, মানে আমি 309 থাকতাম, এখানে আমার সব জিনিসপত্র আছে। আমার রুমের চাবি কই, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় রাখলাম? তো এখন গিয়ে স্যারকে চাবিটা হ্যান্ড ওভার করে দিই। এই যে আমার চাবি, এটা এখন গিয়ে জমা দিয়ে আসতে হবে, ঘর অটো তো খোলাই থাকবে, আর কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা করে। পেলি চাবি, পেলি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। চ, রাত্রিবেলা করে গোছাগাছি করতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নেবো। দেখো জাস্ট আমাদের ঘরের অবস্থাটা দেখো। তুই ছিঁড়ছিস, ছাতা নিতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে। আয় আয়, ঢোলায় ঢোলায়, ঢোল ঢোল, আয় আয় আয়। ওর নাম ঢোল, কারণ আছে, কারণটা আমি বলতে পারছি না। এই বাবা, লোমগুলো খাড়া করছে কেন? আমাকে মারিস না, আমি কিছু করিনি। তো লম্বা হলে কি হয়? কেন আটকাচ্ছে না এটা। স্যার বলবে চাবি দিতে এসছো, আসো আসো। এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, এত ভালো তোমরা, সত্যি তাই। ছিলে? তোমাদের চাকরি অনিবার্য। অনিবার্য। তোমাদের জন্য সবাইকে গেট বন্ধ করা হবে, তোমাদের আর ঢুকতে দেওয়া হবে না। বলবে চাকরি তোমাদের জন্য নেই তো, আমাকে দেন। কষ্ট লাগছে বল? হ্যাঁ ভাই, চাবি কটা চাবি চেঞ্জ করলাম বলে এখানে এসে, এটাই লাস্ট। না, আমার একটাই ছিল, ও অনেক কটা গেছে। না, আমার তো দুটো, আমার দুটো গেছে, রুম শিফট হয়েছিল। না না, এটা তো 3 নাম্বার, 3 নাম্বার। আমার হচ্ছে এটা তো 4 4 নাম্বার। নাম্বার। মানে সবচেয়ে বেশি আমিই করেছি নাকি? একটু ক্যাম্পাসটা দেখাই দিই। এই যে, ভিজে ভিজে, হ্যাঁ, এই যেখানে আমাদের অ্যাসেম্বলি হতো, যেখানে এখন সাপ থাকে। হ্যাঁ, যেখানে এখন কিছু হয় না। আউ, এই যে আমাদের হস্টেল রুম, আমাদের রুম ওই কর্নারের দিকে, আর ভেতরটা। চ, আর আমাদের এখন খাওয়া দাওয়া হয় এইদিকে, আমাদের ক্যান্টিন আছে। ওল্ড নিউ বিল্ডিং আর দেয় না আমাদের খাওয়া দাওয়ার, ওল্ড বিল্ডিংয়ে সেখানে আসতে হয় এখানে। চলো, ছাতাটা ভাঙলি তো আমার? কই ভাঙলো? আমার মাথায় টপ করে জল পড়ল। আমার মাথা তো জল পড়তেছে। তোমার ভিডিও করে নিয়ে যাচ্ছি। মা কথা বলে না, তোমার ভিডিও করে নিয়ে যাচ্ছি। রাখো রাখো, চা নে 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 নে। আমি কেমন বলছি না, আমি সুশিকে সমস্ত প্যাকিং এখন শুরু করে দিয়েছি। এই দেখো অঙ্কিতার খাটের কি অবস্থা, ওর মোটামুটি কমপ্লিট, দেওয়াল থেকে খোলা হয়ে গেছে। আর এই যে আমার খাটটার কি অবস্থা দেখো, আমার সমস্ত কিছু গোছাতে হবে। এই যে একটা ট্রলি, এই ব্যাগটা, এর মধ্যে সমস্ত কিছু আমাকে নিয়ে যেতে হবে। কীভাবে যে নিয়ে যাবো জানি না, গরমটাই না লাগছে বল। গোছাগাছি চলছে, আর আমি 1 ঘন্টা ধরে শুধু প্যাকিং করে যাচ্ছি। আর আমার জিনিসপত্র শেষ হচ্ছে না, এই ঘরে বাস এইটুকু জিনিস আছে, আর ওই ঘরে অনেক জিনিসপত্র আছে, মানে অনেক। 1 ঘন্টা ধরে মনে হয় পুরো পাগল হয়ে গেলাম। আমি ভাবলাম আমার কাছে বেশি কিছু নেই, ট্রলি খুলে দেখলাম আমার কাছে ব্যাগ ভর্তি জামা কাপড়। ওই জামা কাপড়গুলো কোথায় থাকে যখন আমি ঘুরতে যাই? আমার ভালো লাগছে না, আমাকেও শান্তি দাও ঠাকুর, পুরো পাগল হয়ে যাবো আমি, পাগল। A few moments later. অবস্থা পুরো শেষ। কোথায় ভাবছিলাম 3টা ব্যাগ হবে, এখন তো 6টা ব্যাগ হয়ে যাচ্ছে। 6টার বেশি।
1 2 3 4 5 6 আর নাই আছে নাই আমি শেষ তাও সব ঢুকছে গাইস প্যাকিং 90% কমপ্লিট আরো 10% বাকি আছে আর তার জন্য ব্যাগ নেই হ্যাঁ আর ওই 10% এর জন্য জিনিস নেই নিয়ে ওই যাও বাজারের ব্যাগের মধ্যে দুটো নিয়ে নে হ্যাঁ নিয়ে নেব বাজারের ব্যাগের মধ্যে দুটো নেব আর একটা ব্যাগের মধ্যে চাদর নেব আর একটা ফাইনালি এখান থেকে একেবারে চলে যাচ্ছি আমার একটা অদ্ভুত লাগছে আমি একদম রেডি হয়ে গেছি অঙ্কিতা দুপুরবেলা করে বেরোবে তখন আমরা করছি ব্রেকফাস্টে আমরা আছে আজকে আলুর পরোটা আর কত ব্যাগ এগুলো কী করে আমি বয়ে নিয়ে যাবার প্রচণ্ড ভারী ভারী এমন না যে হালকা ফুলকা প্রচণ্ড ভারী ট্রলিটা একটা এই আমার সুবিধা যে মামার ভাই আছে না আমি যে কীভাবে এগুলো একা নিয়ে যেতাম আমি জানি না টাটা টাটা কষ্ট দিস না আমাকে সর কষ্ট লাগছে না আমার এখন কিছু ফিল হচ্ছে না আমার একটু লাগছে কালকে রাত্রেবেলা আমরা অনেকক্ষণ গল্প করলাম 2টা অবধি গল্প করলাম বল মন খারাপ করছিলাম সব স্বপ্নেও তো ছিল হ্যাঁ তো চোটটা লাল হয়েছে হ্যাঁ চোটে কি একটা পড়লো লাল হয়ে গেল ভাবিস না আমি দুঃখে কষ্ট পেয়ে লাল করে ফেলেছি তুই ঘন্টা করবি তুই তো খুশি হবি যে চলে যাচ্ছি এই দেখো কি অবস্থা হ্যাঁ চলে যাচ্ছি আমরা এই যে মনীষ ওই হাই কর কষ্ট হচ্ছে মনে চলে যাচ্ছি আমরা আরো অনেকে ছিল বাকি সবাই চলে গেছে তুই দুপুরে বেরোবি আর এই যে আমার ব্যাগপত্র আমার ক্যাব চলেই এসছে প্রায় 2 মিনিট দেখাচ্ছে টাটা